সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা আপনাদের অনুদানের হাতটা বাড়িয়ে দিবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের যোগাযোগ নাম্বার বিকাশ নাম্বার আছে, যেটা হচ্ছে 01776802395। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই যদি যোগাযোগ করে অনুদান দিতে পারেন। মাদ্রাসার অনেক সমস্যা, যেমন এই যে ঘরটা আছে এখনও তৈরি করা হয়নি, তারপরে এই মাদ্রাসাটা চলে। যে শিক্ষকগুলো আছে, হাফেজ আছে, হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, এই মাদ্রাসা থেকেই মানুষের থেকেই যেটা নেওয়া হয় সেইভাবে শিক্ষকদের বা মাদ্রাসা পরিচালনা করা হয়। এর তো কোনো সাইড কোনো ইনকাম নাই। সব মিলে মাদ্রাসার এই আর্থিক যোগান এবং অনেকেই মাদ্রাসার হলো এই ভবন নেই দেখে ছাত্র দিতে কেমন যেন হলো নারাজ অসন্তুষ্টি প্রকাশ করে। তো মাদ্রাসার যদি একটা ভবন, বরাবর একটা ভবন করা যায়। ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং আধুনিক শিক্ষায় এক অন্যান্য সমন্বয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মদিনাতুল উলুম মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা। কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নে কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়ক সংলগ্ন বহলবাড়িয়া বাজার পাশে মাদ্রাসাটি ইসলামী আদর্শে আলোকিত, সুশিক্ষিত ও মানসিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। 2018 সালে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি শিক্ষায় পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষায় সমন্বিত পাঠদান নিশ্চিত করে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিকত হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম সৃষ্টি এর দূরদর্শী নেতৃত্বে আন্তরিক প্রচেষ্টা এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর অনুরাগ প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছেন। তার সুদক্ষ দিক নির্দেশনা মাদ্রাসাটি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার এক অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষা শুধু পাঠদানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করাও তাদের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে বাস্তবায়নে নিয়মিত ধর্মীয়, সাংস্কৃতিক ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নির্দিষ্ট ভবন না থাকায় শিক্ষার্থীদের এক রুমের মধ্যেই গাদাভাবে ক্লাস করতে হয়, যা মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদ তুলে ধরেন। আসসালামু আলাইকুম, আমার নাম হাফেজ মোহাম্মদ তারিক আজিজ। আমি অত্র মাদ্রাসার পরিচালক হিসেবে আছি। যে মাদ্রাসায় দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মাদ্রাসার স্থান হচ্ছে সাহেবনগর 7 মাইল বাস স্ট্যান্ড, বহলবাড়িয়া, মিরপুর, কুষ্টিয়া। মাদ্রাসাটি অবস্থিত 2018 সাল ইংরেজি থেকে। এই মাদ্রাসার পরিচালক হিসাবে আমি দায়িত্বে আছি 22 সাল থেকে। মাদ্রাসা শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আসলে গুটি গুটি পায়ে আগাচ্ছে। মাদ্রাসা আসলে মানুষের অনুদানের মাধ্যমে যেহেতু মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে, এই মাদ্রাসাতে আমি পরিচালক হিসাবে আছি। মাদ্রাসার আসলে যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সামনে অগ্রসর হইতে হলে দরকার হচ্ছে মানুষের অনুদানের প্রয়োজন। যেহেতু অনুদান ছাড়া তো আসলে সামনে অগ্রসর হওয়া যায় না, যেহেতু পরিচালিত হয় এটা মানুষের অনুদানের মাধ্যমে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আছে, এখানে নুরানি ছেলেপেলে পড়াশোনা করে। এটা এই গরমের মধ্যে এখানে পড়াশোনা করে কিন্তু খুবই কষ্টকর। এই যে এখন বর্তমানে বিদ্যুৎ থাকতেছে না, এটা নিয়ে কিন্তু আসলে ছেলে যারা আছে, বাচ্চারা, ছাত্রছাত্রী, তাদেরকে নিয়ে উস্তাদরাও বসে থাকতে পারতেছে না, ছাত্রছাত্রীরা বসতে পারতেছে না, খুবই কষ্ট হচ্ছে। আর পাশে আমাদের আসলে বিল্ডিং অবশ্যই করা দরকার, কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে আমরা আসলে করতে পারতেছি না। আমি চাই যে যারা দেশে এবং বাইরে যারা আমার কথা শুনতেছেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা আপনাদের অনুদানের হাতটা বাড়িয়ে দিবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের যোগাযোগ নাম্বার বিকাশ নাম্বার আছে, যেটা হচ্ছে 01776802395। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অবশ্যই যদি যোগাযোগ করে অনুদান দিতে পারেন।
আসলে আমাদের মাদ্রাসা আপনাদের অনুদানের মাধ্যম দিয়েই অগ্রসর হবে। আপনারা যদি পাশে যে একটা ভবন দেখছেন, এটা আসলে আমাদের মাদ্রাসার মসজিদের কাজ চলমান রয়েছে। এই মসজিদের কাজ আসলে গত বছর থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত একতলার ছাদ ঢালাই পর্যন্ত কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। জানি না সামনের কাজগুলো আসলে কতদিনের মধ্যে সমাপ্ত করতে পারবো। আমি আশা করছি আপনারা যদি আমাদের পাশে থাকেন, যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অতি দ্রুত এটা আসলে করা সম্ভব। পাঠদানের জন্য এখানে এইটা আছে এবং পাশে হেফজখানা আছে। হেফজখানাটাও আসলে অতি সত্তর আরও অনেক বড় করা দরকার, যেহেতু ছাত্রছাত্রী বৃদ্ধি হচ্ছে। সেই ক্ষেত্রে তো আসলে জায়গা সংলগ্ন অবস্থা দেখা দিচ্ছে। আর আসলে মাদ্রাসাতে যে আমরা লিল্লা বোর্ডিং আছে, এখানে এতিম অসহায় ছেলে মেয়েদেরকে ফ্রি খানার ব্যবস্থা করা হয়, ফ্রি ঔষধ চিকিৎসা সব ব্যবস্থাই করা হয়। এখান থেকে এই লিল্লা ফান্ডেও কিন্তু আমাদের খুবই দুর্বল। মানে উস্তাদদের বেতন আদি এবং বোর্ডিংয়ের খানার ব্যবস্থা করা এবং বিদ্যুৎ বিল আছে, সব মিলায়ে আসলে যে পরিমাণ আয় দেখা যায়, যে তাতে অর্ধেক টাকাও কিন্তু আয় আসে না। কিন্তু এর মাধ্যম দিয়েই আসলে যে কোনোভাবে ব্যবস্থা হয় এ পর্যন্ত চলে আসে। সব সময় চিন্তা ভিতরেই থাকতে হয় কোথায় থেকে আসবে, যেহেতু নির্দিষ্ট কোনো আয় তো নাই, কখন কোথা থেকে দান আসবে তার মাধ্যম দিয়ে চলবে। যেহেতু সম্পূর্ণ আপনারা সবাই জানেন যে এটা সম্পূর্ণ দানের মাধ্যমেই চলে আসছে, এজন্যই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। অবশ্যই এটা আসলে খুবই কষ্টের মাধ্যমেই গুটি গুটি পায়ে আগাচ্ছে আর কি। এটা তো নির্দিষ্ট আয় না থাকলে আর কি যা হয়, সবসময় তো এটা ভাবনা চিন্তা ভিতরে থাকতে কোথা থেকে আসবে, কারণ জানা তো যাচ্ছে না যে অমুক জায়গায় থেকে আমি পাবো বা সেটা দিয়ে চালাবো। এই জন্য দানের মাধ্যমে যেহেতু চলে, সেহেতু আমি এটা এই আহ্বানই করব যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যাতে আমরা এই যে পিছনের যে ঘরটা অতি দ্রুত নির্মাণ করা দরকার এটাও করতে পারি, বা একটা দেখা যাচ্ছে এই গরমের মধ্যে যদি দেখা যায় একটা আইপিএস করতে পারলে আরও ভালো হয়। অন্তত যে সময়টুকু বিদ্যুৎ থাকে না, যতদিন ঘরটা করা না যায় ততদিন পর্যন্ত অন্তত এটা দিয়ে চালানো সম্ভব হয়ে উঠবে। সহযোগিতা করার জন্য আমি দেখা যাচ্ছে এলাকার মানুষ যারা আছে তারা মাদ্রাসায় যোগাযোগ করতে পারে, এবং মাদ্রাসার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম 01776802395, এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে এখানে অর্থ পাঠাইতে পারে। এটাতে বিকাশ, নগদ, রকেট, উপায় সব অ্যাকাউন্ট এখানে খোলা আছে। যোগাযোগ করলে অবশ্যই এটাতেই যোগাযোগ করতে পারে। এখন মাদ্রাসার সমস্যা বলতে হলে এখন যেটা আমি এখানে এসে পেয়েছি সেটা হলো মাদ্রাসার অর্থনৈতিক যোগান খুবই কম। আমাদের এখানে যে সমস্ত ছাত্রগুলো আছে এই সমস্ত সবগুলি ছাত্রই ফ্রিতে পড়াশোনা করে। এদের পরিবার থেকে প্রায় কোনো ধরনের টাকা পয়সায় নেওয়া হয় না, ওই সামান্য 2-4 পয়সা এদিকে যারা ইচ্ছাকৃতভাবে দেয় শুধু এতটুকুই। আর তারপরে আমাদের নৌবাহিনী বিভাগ রয়েছে, নৌবাহিনী বিভাগেও বেতন যা ধার্যকৃত বেতন রয়েছে ওই সমস্ত বেতন ছাত্রদের থেকে মোটামুটি অর্ধেকেরও কম ওঠে, যার কারণে যে সমস্ত শিক্ষকবৃন্দ রয়েছে, মাদ্রাসার যে কর্মচারী রয়েছে, এদের বেতন দেওয়াই মুশকিল হয়ে যায়। সব মিলে মাদ্রাসার এই আর্থিক যোগান এবং অনেকেই মাদ্রাসার হলো এই ভবন নেই দেখে ছাত্র দিতে কেমন যেন হলো নারাজ অসন্তুষ্টি প্রকাশ করে। তো মাদ্রাসার যদি একটা ভবন, বরাবর একটা ভবন করা যায় তাহলে আশা করা যায় মানুষের এই অসন্তুষ্টি ভাব দূর হয়ে যাবে। আমি এই মাদ্রাসার সহকারী সেক্রেটারি হিসেবে আছি। কতদিন? তা বছরখানিক হতে চললো। তো এই মাদ্রাসার যেহেতু আপনি দায়িত্ব আছেন, কি কি সমস্যা আছে এবং কোন কোন সমস্যা সমাধান আপনার মূলত? মাদ্রাসার অনেক সমস্যা, যেমন এই যে ঘরটা আছে এখনও তৈরি করা হয়নি। তারপরে এই মাদ্রাসাটা চলে, যে শিক্ষকগুলো আছে, হাফেজ আছে, হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, এই মাদ্রাসা থেকেই মানুষের থেকেই যেটা নেওয়া হয় সেইভাবেই শিক্ষকদের বা মাদ্রাসা পরিচালনা করা হয়। এর তো কোনো সাইড কোনো ইনকাম নাই, কোনো জায়গা নাই টাকা পয়সা আসার, তাই নানান সমস্যায় ভুগছে। তারপরে এই মসজিদটাও দেখতেছেন নির্মাণাধীন চলতেছে, কাজ চলতেছে, এখনও সমাপ্ত হয়নি। তো অনেক সমস্যা এখানে। বাৎসরিক আয় যেমন হয়, ব্যয় তার চেয়ে অনেক দ্বিগুণ। তারপরে ওই মানুষের কাছ থেকেই নিয়ে এই মাদ্রাসা চালানো হয় আর কি। মোহাম্মদ রফিক, RK News 24।